আরে মানুষজন কি নাই? সব কি ঘুমিয়ে গেছে গা? খবর হই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এমনি আসলাম লাইভে। না, ভাবছিলাম যে আসলে অনেকদিন ধরে গান শুনি না, তো কারণ গান শোনাবার মতো প্রতিভা এখনো আমার ভিতরে হয় নাই। একটা গান শুনাইতে চেয়েছিলাম আপনাদের, এই কারণে আসলাম আর কি। কারণ গান গাওয়ার মতো প্রতিভা এখনো হয় না আমার ভিতরে, একটা গান শুনাইতেছিলাম আর কি, আর কিছু না। মরে নাই টুম্পা আহমেদ? কি মরে নাই? কে সে? মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে গাড়ি নিয়ে বেরিয়ে এলাম, একটু ইমিগ্রেশনে যাবো। কিন্তু আপনি আবার কার মরার কথা বলতেছেন ভাই? আমি আছি। আলিমন চলে আসছে বান্দরের দল। আহারে আপু, শারমিন রেজা চলে আসছে বান্দরের দল। ইস, পাইছেন? আমার বন্ধু আমার সাথে আছে, আমার সাবেক মুন্না খান মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার, সাবেক মানে বিদেশে আসার আগে। সে বলল হিরো আলম গান গায়, অমুক গান গায়, তমুক গান গায়, আকাশ নিবিড় গান গায়, মাহমুদ সানি গান গায়। তো আপনার নিজের চ্যানেল আছে, নিজের কোম্পানি আছে, নিজের কণ্ঠ আছে, আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে, তো একটা গান গাইলে কি সমস্যা? আমি বলছি ভাই, আমি তো ওই মাহমুদ সানি বেরে তো রিকোয়েস্ট করতে পারবো না ভাই, আবার একটা গান গাওয়ান আপনি। সে যদি বলে মুন্না তুমি একটা গান গাও, তাইলে ঠিক আছে, কিন্তু উনি তো আবার এই কোয়ালিটির লোক না যে একজন প্রফেশনাল সিঙ্গার ছাড়া গান গাওয়াইবে। তো তুমি আমার কেন এই কথা কইলে? গান গাওয়ার কথা কইলে আমার ভিতরে এমন প্রতিভা, তুমি দেখলে গান গাইতে কইলে? গান সবাই গায়, তুমি গান শুনাও মেয়া, ফাইজলামি করো না। গান শুনাও মেয়া, তুমি ফাইজলামি করো না, বুঝছো? এটা কিন্তু লাইভ চলতে আছে, বর্তমানে 500 লোক আছে। তুমি ফাইজলামি করো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি মরা কিসের মরা? ধরো ওইটা না, তুই টোনটা দিবা। আবার তোমার আবার দাঁড়ো দেওয়া লাগবে, লেবি খেয়ে দিতে হইব। তুমি মেয়ে সকালবেলা উঠে মরা কিসের মরা? কি মরা? কিসের মরা? ওই যে এক মরারে আবার মারিলা, ও গান। আচ্ছা আচ্ছা, কিরম আকাশ নিবিড় মারা গেছে? শুনতাছি তো বর্ষা না কেটা মারা গেছে। ওই শালায় মরতেও পারে, কোয়া যায় না, কারণ রাইতে ঘুমায় না, দিনে ঘুমায় না, সকালে ঘুমায় না, রাত 4টে বাজে উপোস করে, রাত 3টে বাজে উপোস করে, সকাল 7টায় উপোস করে। ই আসলে মনে হয় ঘুমাই না, মরতেও পারে, কোয়া যায় না আকাশ নিবিড়। তো যাই হোক, তোমার জন্য শুভকামনা রইল। তুমি যদি মইরে দিতে হও আকাশ নিবিড়, তুমি কি আমাকে গানটা শোনাবা? আমি কিন্তু কথা কওয়ার জন্য লাইভে আসি না, কারণ আমাদের একটা পার্সোনালিটি আছে, বুঝছো? মাহমুদ সানি কি হ্যাঁ বলে মারা গেছে? না না, এই তো পোস্ট করে না, সে পোস্ট দেখে, সে পোস্ট করে না। আচ্ছা আচ্ছা, এই ধরনের পোস্ট কেন করবে? সে বড় ভাই মানুষ। 500 লোক আমার লাইভে, কিন্তু 500 লোক জয়েন্ট আছে। তো আপনারা আসলে খারাপ ভাবে নিবেন না, এমনি লাইভে আসলাম আপনাদের জন্য, আমি বাইসে আছি সেটা দেখানোর জন্য আর লাইভে আসলাম ভাই, আর কিছু না, শুধু এইটুকু যে আমি বাইসে আছি। একবার আসতে, হ্যাঁ, আমাকে নিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হইতেছে, এই কারণে আমি লাইভে আসলাম যে আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাই রাখছে, এই জন্য লাইভে আসলাম আর কি, আর কিছু না ভাই। ওরে কমেন্ট রে, এত কমেন্ট করতে পারেন আপনারা? এত কমেন্ট আমি কেমনে পড়বো? এই মোবাইলটা চালানোই তো নিষেধ এই কাতার গভর্নমেন্টের আইনে। অবশ্যই সারা পৃথিবীতে আইন যে ড্রাইভিং অবস্থায় মোবাইল চালানো নিষেধ। পড়বো ভালের পার্সোনালিটি তোর। ওরে বাবা, আপনার এত পার্সোনালিটি ভাইয়া, আপনার প্রোফাইল দেখতে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার মন না থাকে, আরে আপনি কত ভালো মনের মানুষ। মুন্না খান, আকাশ নিবিড়, সানি মাহমুদ, এরা নোংরা মনের মানুষ। আপনি এত ভালো মানুষ রে, আরে আপনার কেউ চেনে না, যখন কথা আপনি বাইরে হলে চাইছেন। ভালোবাসার নামে শুধু
হইল এক মরারে আমার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। শুধু মানুষ হইলে হইতো যদি না থাকে, ভালোবাসি বলো তুমি তো দিবা যাকে তাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি আমি একটা কথা বলি শোনেন, আপনারা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কিন্তু আজকে এই লোকটা ভাড়া করছে, দুপুরে খানা খাওয়াবে স্পেশাল ভিআইপি হোটেলে, আমার খানা খাওয়াবে। সে বলছে তোমার একটা লাইভ করো, শুধু তুমি বাচ্চা আছো মানুষ এরিটু দেবো। আমি এই লোকটার কারণে লাইভ এসে জীবনের রাস্তায় দেখেন, এই যে ঠিক আছে। এই লোকটা আমার ভাড়া করছে, দুপুরে খানা খাওয়াবে, বুঝছেন। বলছে তুমি যদি লাইভে না আসো, আজকে যদি লাইভে না আসো এই মুহূর্তে, তাইলে আমি তোমার দুপুরে খানা খাওয়াবো না, তোমার সাথে যাবো না। যাও যাও, তুমি যাও, তুমি যাও, যে খানার অর্ডার করে আনো, কারণ ভাই আমার কাছে পয়সা নাই। ইসরে আকাশ শালার করে শালা নাম তোর লেগে আমার এটা কেনা লাগছে, বুঝছো, ওইটা বাসায় রেখেছি। কয়তালে ও তা নিয়ে একটা লেগছে বর্ষা চৌধুরীর জন্য আপনার খারাপ লাগতেছে। এটা আবার কে বর্ষা চৌধুরী কে? আপনি নিজেই তো বারিশা বেলি জারিপুর আম্মু মারা গেছে, দেখেন খবর লই, আমি কি জানি কে জারিপুর আম্মু। আমি একটা ফালতু লোক, আহারে পায়েল আহমেদ, আমি একটা ফালতু লোক, আপনি অনেক ভালো লোক রে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাও তো আপনি আমার নিয়ে একটা কমেন্ট করছেন, আপনার অন্তত একটা মিনিট নষ্ট হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। মঞ্জু ভাই কি অবস্থা, কেমন আছেন ব্রাদার অভিনেতা? সৌদি আরব কেমন চলতেছে? এবার কিন্তু সিনেমা নিয়ে সৌদি আরব আসবো, থাকতে হবে কিন্তু সাথে। হ্যাঁ আসো, তুমি আসো, আমরা আসতেছি। সুলতান নেই, আসতেছি, আসো। আরে মিতা সুলতানা ফালতু বেটা, আপনি কত সুন্দর মানুষের ভদ্র, একবারে আপনি আমার জন্য একটা মিনিট নষ্ট করলেন আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। কত বড় ফালতু, আমার প্রোফাইল একটু গাইডে দেখিয়েন না, আমি তো কথা বলছি না ভাই। মাকাল ফল বেটা, হা হা। রিফাত মিলিবে আপু, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য আপনারা কমেন্ট করে একটা মিনিট নষ্ট করলেন। আমি জানি না তো, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। আমরা আসলে সকালবেলা যেটা হয় আর কি, ঘুম থেকে উঠতে একটু অনেক সময় 10টা 11টা 12টা 1টাও বাজে যদি কাজ না থাকে। দুপুরে খানাই খাই হোটেলে গিয়ে, যদি বাসায় না খাওয়ায় বানানো হয়। তো আমরা মেলা করছিলাম, উঠে দেখলাম এগুলো। এখন আপনারাই খবর নেন, আমি কি তুবা আপনাকে দেখতে তামিল হিরোর মতো মানে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার জন্য এটা। না না, আমি আসলে এমনি লাইভে আসছি, আমি এমনি লাইভে আসছি যে আমি বাইসে আছি, আমি মরি নেই, সেটা দেখার জন্য। অনেকে আমার মেয়ে আপনি কি মরে গেছেন বলে, আপনি নাকি মরে গেছেন গা, আপনি নাকি মরে গেছেন গা। তো আমি বাইসে আছি সেটা দেখানোর জন্য আপনাদের লাইভে আসছি, আর কিছু না। মুন্না ভাই কেমন আছেন? বাস্তবে দেখিনি অনেকদিন যাবত। আনোয়ার হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ, ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আইসেন অফিসে। ঘটনা কি? মিলন ভাই সাহসী কণ্ঠ, ঘটনা তো আপনি সাংবাদিক, আপনারা জানেন, আমার জিজ্ঞান কেন মেয়ে? আপনারা তো আপনার নামে মামলা হওয়া উচিত আমার জিজ্ঞানের কারণে, বুঝছেন। মারা তো পৃথিবী থেকে সবাইই যেতে হবে ভাই, আমিও একদিন মারা যাবো। আমাদের ভবিষ্যৎ ফিউচারই হলো মারা যাবো, যেটা ভবিষ্যৎ ফিউচার 100% ভবিষ্যৎ ফিউচার হলে মারা যাবো। আপনিও যাইবেন, আমিও যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানি সম্মানের সহিত মৃত্যু দেয়, এটাই সবাই আশা করি। আপনি আমি সবাই এটাই আশা করি, কারণ ভুল তো মানুষই করে, ভুল আর অপরাধ কিন্তু এক জিনিসটা, কিন্তু মানুষ কিন্তু বারবার অপরাধ করতেছে, সেটা কিন্তু আপনারা দেখেন না, ঠিক আছে। আসলেই যদি মরে যায় মানুষ, মানুষ তো সবাই, আপনিও মরতে হবে, আমারও মরতে হবে একদিন। আমাদের ওই যে বললাম না, আমাদের ফিউচার ভবিষ্যৎ মানি হলে আমরা মারা যাবো, এটা হইলে যে সবথেকে একদম চরম সত্য কথা। আমি লোকেশন দেখার নাম করে, আচ্ছা আপনার তো সাথে মনে হয় ছিলেন তাই না? ইউ হ্যাভ এনি প্রুফ? আরে
ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা বর্ষার নামে শুধু কানের দুলটা আমাকে দিবেন। হ্যাঁ, আপনি যদি আমার সাথে দেখা করেন, এক মরারে আবার আপনি যদি আমার সাথে দেখা করেন তো অবশ্যই আপনাকে দেব। যান, কথা দিলাম। তুই অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা বর্ষার নামে শুধু অন্তর ভাঙিলা জি ব্রাদার, আপনার পার্কিং? আমি ভুলে আর এক জায়গায় পার্কিং করে লাইছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? উপরে গেছে, খানা আনতে গেছে। দাওয়াত খেতে যাবো, 2টা বাজে যাবো। কি লাভ হইবে এক মরারে আবার মারিয়া। আমি শুধু এইটুকু বলবো যে আসলে আমাদের ভবিষ্যৎ ফিউচারই হলে আমরা মারা যাব, টুডে নয় টুমোরো। সবার, শুধু আমি না, পৃথিবীতে যত মানুষ আছে সবাই 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 টোটালি সবাই। কিন্তু আল্লাহ জানো সম্মানের সহিত মৃত্যু দেয় আমাদের, এটাই। ইলিয়াস মোল্লা, থ্যাংক ইউ ভাই আমার জন্য 1 মিনিট নষ্ট করার জন্য, ধন্যবাদ। কারণ আপনারও মা বাবা আছে, আপনার মা বাবা আপনার জন্য জানি কখনো আপনার মা বাবা গালি না শোনে, এদিকে একটু খেয়াল রাখেন। আর একটু কি আর বলতে চাই না, কারণ আপনার নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই। কানের দুল কিন্তু আমার, হ্যাঁ দিব। আমি বললাম না, দেখা হইলে আপনি বললেন, আমি কমেন্ট করছিলাম, আপনাকে দিয়ে দিব, আমি কথা দিলাম। যান। হাবিবে পপি, উনি মারা যায়নি। আপনি কে কল দেন ভাই? আপনি দেখেন না আমি লাইভে আছি, আপনি কল দিতেছেন বারবার মেসেঞ্জারে। উনি তো মারা যায়নি, সেটা তো, যে মারা যায় সে কখনো পুশ করে মারা যায় না, সেটা আপনি ভালো করেই জানেন। এটা বলতে হবে না আপু, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। আর সবারই বাঁচার অধিকার আছে, আল্লাহ সবারই বাঁচাই রাখুক, কিন্তু সম্মানের সহিত বাঁচাই রাখুক। মৃত্যু নিয়ে কোনো এত হাস্যরস, মৃত্যু নিয়ে কেন এত হাস্যরস? ওটা মানে বললাম না, পোস্ট করে কেউ মারা যায়, সবারই বাঁচার অধিকার আছে, আর সবার বাঁচার অধিকার আছে পৃথিবীতে। কিন্তু আপনার 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 বিপদ যদি আপনি নিজেই দায়ী কেনেন, সেজন্য তো পৃথিবীর মানুষ দায়ী না, সেজন্য তো উপর আল্লাহ দায়ী না। এখন আপনি যদি 10 তলা থেকে লাভ দেন, 15 তলা 20 তলা থেকে লাভ দিয়ে নিচে পড়ে দেন, আপনি তো মরে যাবেন কনফার্ম। এটা আপনার বাঁচার কোনো আশঙ্কা নাই যদি উপর আল্লাহ না বাঁচায়। আপনাকে কিন্তু বলে না ওখান থেকে 10 তলা লাভ দেওয়ার জন্য। সো এটাই আর কি, এরকমই। তো ও বিষয় নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না, আমি এমনি আসলাম লাইভে। মগো ভাবি, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমি বেঁচে আছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যে আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হেদায়েত দান করুক। জি আপু, অবশ্যই হেদায়েত দান করবে, টুডে না টুমোরো মানুষে বোঝার চেষ্টা করবে মানুষ অন্তত। হ্যাঁ, আমি অনেক আগেই মারা গেছি। আমি যেদিনকে ছোট্ট একটা মিনি স্টক করছিলাম, তো ওই দিনকে আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে আমি মারা গেছি। তাই নিউজ আসলে নিউজ করতে পারে মানুষের, সব নিউজ কিন্তু সত্য না, আবার শব্দে মিথ্যে তাও না। ভাই কেমন আছেন, এখন কোথায় আছেন? আমি এখন আসলে কাতারে আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি সুন্দর অভিনয় করেন, থ্যাংক ইউ সো মাচ সুলতান ভাই, পাশে থাকবেন আশা করি। সামনে বৃহস্পতিবার আমার একটা গান রিলিজ হইতেছে, মিউজিক্যাল ফিল্ম রিলিজ হইতেছে, অন্তর জ্বলে যায়। আশা করি আমি যতগুলো কাজ করছি আমার লাইভে সবগুলো ছাড়িয়ে যাবে।